Good morning. বিশিষ্ট সমাজসেবিকা আমাদের অত্যন্ত প্রিয় সুমিতা ম্যাডামকে স্মারক তুলে দিয়ে বধূ, তুমি কন্যা, তুমি অনন্যা, ভালো থাকবেন। আজ আন্তর্জাতিক নারী দিবস, আপনি ভালো থাকুন, শান্তিতে থাকুন আর নববিচারের সঙ্গে থাকুন। আমাদের এই ব্যাপারটা তো মেনে নিতে হয়, কারণ আমাদের নবদিশালী ওনার থেকে অনেক কিছু শেখার আছে। মেলা ধরবো যার নাম করবো সমাজ সেবা করেন। আমার পাশে বসে আছেন নবদিশালী সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকা দরকার, কারণ আমাদের কিছু হলে অন্যরা যদি সবাই একটু মনে রাখা দরকার। অনেকেই আছেন যে ওর এইটা হয়েছে, ও অসুবিধায় করেছে, ও দিতে নেবে, কিন্তু যারা একটু পাগল হয়, যারা সমাজ সেবা করছে, রক্তদান করছে, হেলথ চেক আপ করছে, সব ব্যবস্থা করছে, অনেকে সংসারের কাছে বা অনেক লোক বলে ঘরে গিয়ে বোনের মোট তারাচ্ছে একটা কথা আছে, মানতে হবে, কারণ এটা তথ্য, প্রমাণিত তথ্য যে একনিষ্ঠ কর্মী পশ্চিমবঙ্গ সরকারের। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। একজন মানুষ আছেন, এর আগে একটা আইটেম হয়েছিল, একটু এগিয়ে গিয়ে বাবু এখানে ছিলেন, বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। যেমন বাবুকে মিষ্টি দেখতে, তার ব্যবহারটাও সেরকম সুন্দর, মিষ্টি ব্যবহার সঞ্জয় বাবু। তো ওনার কথা আমার মনে আছে, একটা ছোটবেলায় আমরা প্রাইভেট বাসে উঠতাম, দেখতাম ওখানে লেখা থাকতো আমরা মানুষ। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সরে आप खुश रहे, वो भाई ईश्वर आशीर्वाद दे। आज जो जगह में कैंप हो रहा है, आप ही का देन है। आप नवोदिशा के साथ हैं, आप हाँ बोले हैं, ये आशीर्वाद है। আপনার কি চশমা পরীক্ষা যে হলো চশমা তো দেবেন? চশমা আমরা ফ্রিতে দেবো। সোসাইটি তরফ থেকে মাতৃতা ফাউন্ডেশন থেকে চশমা আমাদের আজকে কাগজটা নিয়ে যাচ্ছি। 21 তারিখে সন্ধ্যে 6:30টার মধ্যে আপনি চশমা পেয়ে যাবেন বিনা পয়সা, কোনো পয়সা না। এবার কমল চ্যাটার্জি, স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটির কর্ণধার, তাকে আমি মঞ্চে আহ্বান করছি। প্রদীপ দা মহাশয়কে, বিশিষ্ট প্রচারক, বয়োজ্যেষ্ঠ মানুষ প্রদীপ দা মহাশয়কে উত্তরীয় প্রদান করছে মানবিকারী নবদিশালীর পক্ষ থেকে প্রদীপ দা মহাশয়। প্রদীপ দা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করা হলো নবদিশালীর পক্ষ থেকে, ব্যাচ এবং উত্তরীয় প্রদান করা হলো। এবার স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটির কর্ণধার জয়তী গাঙ্গুলি, জয়তী দিদিভাইকে বলবো উত্তরীয় প্রদান করে সম্মাননা জ্ঞাপন করতে স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটি। কমল চ্যাটার্জি, তুমি একটু সমাজকর্মী, সারা বছর আমরা একসঙ্গে ওঠা বসা করি, সামাজিক কাজের মধ্যে দিয়ে কমল চ্যাটার্জির পরিচয়।
সেই কমল চ্যাটার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তাকে উত্তরীয় এবং ব্যাচ প্রদান করে সম্মাননা জ্ঞাপন করলেন নবদিশারির পক্ষ থেকে জয়ন্তী গাঙ্গুলি। পুষ্পিতা ভট্টাচার্য মহাশয়া ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী মিঠু ঘোষকে। আজ আন্তর্জাতিক তুলে দিচ্ছেন তুমি শক্তি, তুমি কন্যা, তুমি অনন্যা মিঠু ঘোষ মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করা হলো স্মারক প্রদানের মধ্য দিয়ে। হ্যালো, আজকে বিশ্ব নারী দিবস। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, যে জাতি যে দেশ নারীকে সম্মান করবে সেই দেশ সেই সমাজ দ্রুত গতিতে উঁচুতে উঠবে। নারী দুরকম বানান হয়, বয়সূন্য রয়তি কি আর একবার বয়সূন্য রয়তি। নারীর টানেই নারী। আমরা কিন্তু এসেছি নারীর গর্ভ থেকে। অতএব সেইখানে যদি আমরা কোনো নারীকে অসম্মানিত হতে দেখি, সেখানে কিন্তু আমাদের প্রতিবাদ করা অনেক সময় দরকার। আজকে বিশ্ব নারী দিবসে আমরা যখন দেখছি ফেসবুকের দৌলতে কত জায়গায় কত নারীকে অসম্মানিত হতে হচ্ছে, এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে একটি মেয়ে সাউথের দিকে 24 পরগনা নিজের কাজে গোবরডাঙ্গা নাকি জায়গাটা বোধহয় গেছিল, কিভাবে অসম্মানিত হয়েছে। মেয়েটি ফেসবুকে দেওয়াতে কলকাতা পুরাই বেঙ্গল পুলিশ যে তৎক্ষণাৎ অ্যাকশন নিয়েছে, এটাই বিরাট ব্যাপার। তাই সম্মান, এই যে বললেন সমযুক্ত মান, সম্মান, আমরা অনেক সময় সম্মান সম্মান বলি, নট সমযুক্ত মান, সম্মান। এই মান ইজ্জত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো মানুষ হয়ে নাক চোখ নিয়ে সকলেই জন্মায়, বলি মান আর হুঁশ কতজনের মধ্যে আছে গা, সেই তো মানুষ গা। হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সকালবেলা ঘুম থেকে উঠে যাকেই প্রথম দেখতেন তাকে মাথা নত করে প্রণাম করতেন। তাই আমরা এখন হয়তো নিচু হয়ে প্রণাম করতে ভুলে গেছি, কিন্তু হাত জোর করেও সম্মানিত যদি করি মানুষকে, আমরা তার থেকে কিন্তু অনেকটা প্রতিদান পাব। আর সবাই এই যে হেলথ ক্যাম্প, স্বাস্থ্যই সম্পদ, আমি কলকাতার বাইরে বাইরে যাই প্রচার করতে, এই রক্তদান নিয়ে একটা সংস্থার সঙ্গে আমি জড়িয়ে আছি। যারা সপ্তাহে প্রতিটা দিন 3 জায়গায় ক্যাম্প থাকে, আমি 2 জায়গায় 3 জায়গায় ঘোরাফেরা করতে হয়, আমাকে মানে প্রচার কাজে যেতে হয়। এই হেলথ ক্যাম্পগুলো যদি একটু গ্রামের দিকে করা যায়, দেখবেন এইখানে যত লোক আছে এর মানে যাকে বলে 20 গুণ লোক থাকবে সেখানে। খুব অসহায় তারা, আমি গিয়ে দেখে এলাম তো, প্রচন্ড অসহায়, চোখ দিয়ে জল পড়ছে, চোখটা দেখে দেবার কেউ নেই, পিছুটি পড়ে আছে, কেউ দেখে দেবার নেই। আমরা তাই বলবো যে আমরা কলকাতার মধ্যে যারা আছি এত ফ্যাসিলিটি পাই, তাতেও কিন্তু আমরা সন্তুষ্ট নই। কিন্তু গ্রামের মানুষটা আমরা দেখেছি না খেয়ে বসে আছে, 4 ঘন্টা ধরে বসে আছে, কখন ডাক্তারবাবু আমার চোখটা দেখে দেবে। তাই বলবো যে মানুষের সেবার মধ্য দিয়ে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যাব। সেবাই পরম ধর্ম। আমরা তাই যেখানে যতজন আছি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু সমাজ সেবক, নট সমাজসেবী। প্রতিষ্ঠানকে হয় বলা হয় সমাজসেবী, বাট উই আর সমাজ সেবক, সোশ্যাল ওয়ার্কার। তাই প্রত্যেককে বলবো, আপনাদের থেকে আমি হয়তো বয়সে সমবয়সী হতে পারি, 65 ইয়ার্স ওল্ড। আমি এখনো পর্যন্ত নিজে খাটে শুয়ে রক্ত যেমন দিই, কমেন্ট্রি করতে করতে রক্ত দিই। যেমন সে ফুটবল খেলায় কমেন্ট্রি হয়, আমি ফুটবল খেলতে খেলতে আমি ওই রক্ত দিতে দিতে কমেন্ট্রি করি। এই মাত্র সুচটা ড্রাইভ হলো, এই দেখুন চল, মানে যাকে বলে লোকে অ্যাট্রাক্টিভ, যাতে লোকে এগিয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা, আমি
বিভিন্ন জায়গায় যখন যাই, মা মেয়েকে রক্ত দিতে দেবে না, মেয়ে মাকে রক্ত দিতে দেবে না। 45 মিনিট আমাকে বোঝাতে হয়েছে মাকে আর মেয়েকে, বুঝিয়ে তারা যখন রক্ত দিল দুজনেই, আমার বুকের ছাতি এত খুলে গেল। আর ওরা ক্যামেরা এমন ধরলো যে আমি যে এই যে করতে পেরেছি, একটি 22 বছরের মেয়েকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পেরেছি, আর মা কিছুতেই দেবে না। মা বাবা বলছে তুমি রক্ত দিও না, তুমি তোমার রক্ত আমরা এত সুন্দর সুস্থ করেছি। আর যখন ওই বাবা মা যখন অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের ছেলেদেরকে বলছে শিক্ষিত বন্ধুদের রক্ত জোগাড় করে দিতে, তাহলে রক্তটা পাবেন কোথায়? আজ গৌতম ঘোষাল যেভাবে সংগঠিত করে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলেছেন, আমি ওনার থেকে বয়সে বড়, কিন্তু উনি আমার চেহারায় বড়। আমি ওনাকে স্যালুট জানাই, যেহেতু আমরা ডিফেন্স লাইনের লোক, আমি স্যালুট জানাই। এবং ওনার প্রতি আমার যে শ্রদ্ধা সেটা যেন অটুট থাকে, এইটা মনে করি আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ প্রদীপ মহাশয়কে। এই এক সেকেন্ড